Assalamualaikum. So, chapter 4 part 2 আজকে আমরা করব। Chapter 4 আসলে অনেক কিছু আছে কভার করার, but we are going to cover just a few things which are important. I just want you to have an idea of it. Okay? So, I think this would be something that like আমরা just একটু সবকিছু ব্যাপারে একটু আইডিয়া রাখবো, just need to know about it. Starting with electrolytes and non-electrolytes. Electrolytes, what are electrolytes? Electricals. These elements conduct electricity. Okay. Electrolytes are those which can either conduct electricity or not conduct electricity. So basically, electrolytes are three different kinds. Okay. Number one is strong electrolytes. Strong electrolytes কারা? Basically যারা 100% ওরা আয়নকে dissociate করে. They dissociate into ions, and because of that reason they can conduct electricity. Okay, so তাহলে যদি কিছু এক্সাম্পল আমরা দেখি, যেমন salt water is a very good conductor, right? It conducts electricity. Hydrochloric acid is also a good conductor. So you must know few examples. Okay, what I want you to do now, write 5 examples of strong electrolytes. You may use your phone at this point of time. Just write it. Strong electrolytes at 5টা example level. যারা খুব strong, যারা electricity fully conduct করবে। এবং এখানে তিনটা দেওয়া আছে, সোডিয়াম ক্লোরাইড, নাইট্রিক অ্যাসিড, এই তিনটা সহ স্যার, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আরো দুটো লেখার চেষ্টা করো। You may use your phone for that. So তিনটা এখানে তো দেওয়াই আছে, এছাড়া আর দুটো কি বের করেছো? lead sulfuric acid, সালফিউরিক অ্যাসিড আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, lead ক্যারিয়াম sulfuric হাইড্রোক্সাইড, পটাশিয়াম ব্রোমাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন ব্রোমাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ব্রোমাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। Now let's talk about some of the weak electrolytes. Weak electrolytes come. Weak electrolytes basically they are not the one যে পুরোপুরি কন্ডাক্ট করে না, তারা করে, বাট খুব স্লাইটলি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। ওরা হচ্ছে কি আয়নস গুলোকে পার্শিয়ালি ডিসোসিয়েট করে। ওকে, সো ওরা স্লাইটলি কন্ডাক্টিভ এবং ইউজুয়ালি মানে আমাদের স্ট্রং ইলেকট্রোলাইটসরা যেমন
একটা বাল্ব যদি আমরা কানেক্ট করি তাহলে ওরা মোটামুটি ভালোই একটা মানে লাইট প্রোভাইড করবে, কিন্তু উইক ইলেকট্রোলাইটসটা খুব স্লাইটলি একটু জাস্ট দেখাবে যে না ঠিক আছে আমরা আছি, উই আর দেয়ার, as you can see in the photo, স্লাইটলি দেখা যাচ্ছে যে না ঠিক আছে ওরা একটু একটু ইলেকট্রিসিটি মানে প্রডিউস করতে পারছে, হ্যাঁ, কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইটস এর মতো পাবে। এদের মধ্যে যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, which is vinegar. Vinegar is a weak electrolyte. ট্যাপ ওয়াটার কি অনেক সময় বলে, কারণ এই ট্যাপ ওয়াটারে কিন্তু অনেক ধরনের মেটাল থাকে, রাইট? আমরা কেন পানিটা যেমন আমরা বাংলাদেশে ফিল্টার করে খাই অথবা একটু বয়েল করে খাই, কারণ ওখানে অনেক ধরনের মেটাল থাকে, অনেক কিছুই থাকতে পারে যাতে পিওরিটি। সো এরকম উইক ইলেকট্রোলাইটস অনেকগুলো আছে। সো নাও ফাইন্ড 5 weak electrolytes and write them down. 5 of them. Done? এই দুটো বাদ দিয়ে অন্য কিছু বলো। কার্বনিক অ্যাসিড, নাইট্রস অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস, অ্যামোনিয়া, অ্যামোনিয়া, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড is a non-electrolyte. yes sir, জিঙ্ক হাইড্রোক্সাইড, কার্বনিক অ্যাসিড, Carbonic acid or carboxylic acid? কার্বনিক Carbonic acid. So now here comes the non-electrolytes. This is the third kind of electrolyte. মানে আমাদের electrolytes আছে তিন ধরনের, okay? And তার মধ্যে হচ্ছে this is the last one, non-electrolyte, যেটা কোনোভাবে there is no way it can conduct electricity or ions কোনোভাবে dissociate করে না, and so conduction এর তো কোনো মানে সিচুয়েশনই নেই, রাইট? যেমন এর মধ্যে যদি আমরা কিছু এক্সাম্পল ধরি, যেমন হচ্ছে সুগার সলিউশন, ইথানল, ইথিলিন গ্লাইকল, these are some of the non electrolytes. ওরা কোনোভাবেই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না, ওকে? এটার আরো কয়েকটা এক্সাম্পল লিখে ফেলো, নন ইলেকট্রোলাইটস।
এই যে সবগুলোর পাঁচটা পাঁচটা করে কেন লিখতে বলবো, বিকজ দিস আর ইম্পর্টেন্ট। ওকে, আমরা খুব যদি একটু যদি জাস্ট নামগুলো পড়ি, যেমন স্ট্রং ইলেকট্রোলাইটস, উইক ইলেকট্রোলাইটস এন্ড নন ইলেকট্রোলাইটস, আমরা নামগুলো পড়লেও বুঝতে পারছি আসলে কোনটার কাজ কি, রাইট? স্ট্রং যেটা ডেফিনেটলি ওটা বেশি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, উইক যেটা সেটা একটু কম করবে, আর যেটা নন ইলেকট্রোলাইট সেটা একদমই করবে না। we know it, we can understand it, right? এতটুকু মনে রাখলেও চলবে যে নামগুলো মনে রাখলেও বুঝতে পারবো যে কোনটা কি করবে, রাইট? কিন্তু তার এক্সাম্পল কিন্তু আমরা মনে রাখতে পারবো না, এক্সাম্পলটা মনে রাখা ডিফিকাল্ট। সো এক্সাম্পলটা এই রিজনে লেখালা, what if final exam এরকম একটা কোশ্চেন চলে আসে, please write examples 2 or 3 of them, 2 or 3 each for all types of electrolytes, so that you know how to write. Put a star mark next to it. Moving on. We are basically going to talk about acid-base reaction. Acid-base reaction. What is an acid-base reaction? Acid-base reaction is something where we do a reaction, and in that reaction there is an acid and a base. It is also called the Bronsted-Lowry definition. Okay? এবং এখানে যে অ্যাসিডটা যেটা থাকবে সেটা হচ্ছে যে প্রোটন ডোনেট, ইট ডোনেটস দ্য প্রোটন। অ্যাসিডটা প্রোটন ডোনেট করে and বেসটা প্রোটন accept করে নেয়, and that is Bronsted-Lowry definition. and এই অ্যাসিড বেস রিঅ্যাকশন কি আমরা আরো একটা নামে জানি, সেটা হচ্ছে নিউট্রালাইজেশন, where we react an acid and a base to produce salt and water. So আমি যখন একটা অ্যাসিড বেস রিঅ্যাকশন করছি, ইউজুয়ালি ইটস আ সল্ট, মানে আমি যেটা প্রোডাক্টটা যেটা পাবো এটা হচ্ছে কি একটা সল্ট এন্ড ওয়াটার। ফর এক্সাম্পল, যদি আমরা say hydrochloric acid and sodium hydroxide, which I think you can already see here, HCl and NaOH, এই দুইটা রিঅ্যাকশন যখন আমরা করব তখন আমি একটা সল্ট পাবো, এন্ড আমার মানে প্রোডাক্টে অলওয়েজ আমার একটা সল্ট আসবে এবং আমার একটা পানি আসবে। তো আমাদের এখানে মেইন যে ফ্যাক্টর গুলো, মেইন যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেটা হচ্ছে কি chlorine and sodium, and this will react. When I react them together, this will react and become a sodium chloride. And I have hydrogen here, and also I have a hydroxide here, hydroxide group here, right? And they will turn into water. So this will react together and they will become the water right here. So acid-base reaction, in most cases, আমরা acid and base কে react করলে salt and water is a product. Keep that in your mind. And we usually call them a neutralization reaction, right? Usually our যে রিঅ্যাকশন গুলো থাকে, রিঅ্যাকশনের মধ্যে আমরা কিন্তু অলরেডি মলিকিউলার ইকুয়েশন পড়েছি। যেমন আমি এইটা যেটা ড্র করেছি, দ্যাট ইজ মানে আমি লিখেছি, এটা হচ্ছে কি আমার molecular reaction, where I just put all the formulas and I just create a reaction and get a product. That is my molecular reaction. But there is another reaction or equation which you call is called ionic equation. এবং ionic equation এ আমি কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আমি সবগুলো এখানে আলাদা আলাদা করে লিখি। যেমন এই লাস্টে একটা রিঅ্যাকশন তোমরা দেখতে পাচ্ছ, এই রিঅ্যাকশনটাকে আমরা সব আয়নিক ইকুয়েশন হিসেবে কনসিডার করতে পারবো বা লিখতে পারবো। তখন যেটা হবে, যেমন আমার হাইড্রোজেন will be plus, chlorine will be minus, my sodium will be
plus, my hydroxide will be minus, and then I will get sodium chloride and water. So my sodium chloride and my water. So sodium plus chlorine minus, and I will get water, right? Sorry. So এভাবে আমি ইউজুয়ালি আয়নিক ইকুয়েশন লিখি। আয়নিক ইকুয়েশন যদি লিখতে বলা হয়, that means that you will have to mention কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ and how you gonna write the reaction all together. That is called the ionic equation. এবং এরকম আয়নিক ইকুয়েশন কিন্তু তোমাদেরকে ড্র করতে বলা হতে পারে। ধরো একটা মলিকুলার রিঅ্যাকশন দিয়ে দিলাম, দিয়ে বললাম যে প্লিজ কনভার্ট ইট ইনটু অ্যান আয়নিক ইকুয়েশন, and whenever I say so, you just start writing the equation like that. ছোট থাকা অবস্থায় লেখা যাবে সোডিয়াম ক্লোরাইড এখানে প্লাস দিলে ম্যাগনেসিয়াম আছে এটাই থাকলো বুঝলি? এভাবে আয়নগুলো আলাদা আলাদা করে দেখাচ্ছে না, এখানে আমি যদি ইয়ার দিই এটা প্লাস এটা মাইনাস ইকুয়েশন না, এভাবে লিখলে ভালো লাগবে। তো এভাবে লিখো। আচ্ছা, there is another thing called net ionic equation, but I don't want you to মানে get everything clear. Okay, net ionic equation আমাদের বোঝার দরকার নেই, বাট আমরা ইউজুয়ালি, তবু আমি একটু বলে রাখি, এটা মানে বেশি প্রেসার দিতে হবে এটাতে। বাট এখানে যেটা হয় সেটা হচ্ছে কি, আমি আমার যে সোডিয়াম আর ক্লোরিন যা আছে এগুলাকে আমি বেসিক্যালি নেট আয়নিক ইকুয়েশন থেকে বাদ দিই। আমি আমার যে অ্যানায়ন আছে আর ক্যাটায়ন আছে যারা, right, anions and cations. In this case এই রিঅ্যাকশনের কেস হচ্ছে কি ক্লোরিন আর সোডিয়াম, এদেরকে আমরা বাদ দিয়ে দিই। আমরা শুধু এই যে হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সাইড আয়ন এবং ওয়াটার, এগুলাকে আমরা রাখি, রাইট? এগুলাকে আমরা we just cancel them and we just keep the hydrogen ion and the hydroxide ion, which will give me water. This is basically called net ionic equation. এখানে আমি anions আর cations কে বাদ দিয়ে দিই, বাদ দিয়ে আমি শুধু আমার হাইড্রোনিয়াম আয়ন বা হাইড্রোজেন আয়নস গুলোকে রাখি। That is my net ionic equation. স্যার এখানে তো হাইড্রোজেন অক্সাইড আয়ন আর এই যে স্যার হাইড্রোজেন প্লাস আয়ন, স্যার এটা কেন আমরা বাদ দিলাম না? এটা বাদ দিলাম না কারণ নেট আয়নিক ইকুয়েশনে আমরা ইউজুয়ালি জাস্ট anions আর cations কে বাদ দিই, and in this case our hydrogen chlorine and sodium are my anions and cations because they become the salt, but আমার water molecule কে আমি রাখি। Okay, so strong acids. Now comes another important thing which you will need to know, especially for titration reactions. What is titration? অনেকের মনে হয় প্রেজেন্টেশন টপিকও পড়ছে titration, right? What is titration? Sorry? বললাম স্যার এটা ভালো করে ভিডিও করে রাখ, এই যে ভিডিও চলতেছে লাভ নাই, I'm not going to give you everything. আচ্ছা, so titration টা কি? Titration is basically a method যেখানে আমরা একটা unknown সলিউশনের কনসেন্ট্রেশনটা বের করতে হেল্প করে আমাকে রিঅ্যাকশন। এটা একটা এক্সপেরিমেন্টাল প্রসিজার যেটা করে আমি সে ইউজুয়ালি টাইট্রেশনে যেটা হয় আমার কিন্তু দুই ধরনের সলিউশন থাকে, একটা নোন সলিউশন থাকে, একটা আননোন সলিউশন থাকে। নোন সলিউশন মানে হচ্ছে যেখানে ওই কেমিক্যালটা কি আমি জানি, তার মানে আমি যদি কেমিক্যালের নামটা জানি বা ওর ফর্মুলাটা যদি জানি, আই ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য মোলার মাস অফ ইট, আই ক্যান, এবং ওই কেমিক্যালের যে কনসেন্ট্রেশনটা কতটুকু কনসেন্ট্রেশনে এটা বানানো আছে সেই কনসেন্ট্রেশনটাও আমি ওখানে জানবো। কিন্তু আমাকে আরেকটা সলিউশন দেওয়া হবে যেটার আমি হয়তো ভলিউমটা বের করতে জানবো, কিন্তু আমি ওটা
কনসেন্ট্রেশন বা ওই সলিউশনটার নাম কি আমি কিছুই জানবো না। এবং এই মেথডটা আমরা ইউজ করি টু ফাইন্ড দ্য কনসেন্ট্রেশন, বিকজ ওখানে যে ভলিউম গুলোকে ইউজ করে আমরা ইউজুয়ালি যেটা করি যে এই যে আমরা রিমেম্বার ক্লাসে আমরা করেছিলাম M1 V1 M2 V2, রাইট? M acid V acid equals M base V base, right? এই যে ইকুয়েশনটাকে দিয়ে আমরা বেসিক্যালি বের করতে পারি যে কোন সলিউশনটা নাম কি বা আননোন যে সলিউশনটা আছে সেই সলিউশনটার কনসেন্ট্রেশন কি, ভলিউমটা আমি জানি অলরেডি টাইট্রেশনে, বাট আমি কনসেন্ট্রেশনটা বের করতে পারি। আমি ওই যখন আমি কনসেন্ট্রেশনটা বের করতে পারবো তখন আমি ইজিলি আমার যে সলিউশনটার মোলার মাসও বের করতে পারবো। মোলার মাস বের করতে পারলে আমি বলতে পারবো যে অ্যাকচুয়ালি ওই সলিউশনটা কি, right? So titration is that reaction that helps us to determine a solution which is unknown. ওখানে একটা স্ট্যান্ডার্ড সলিউশন থাকে which is also a solution, মানে যেখানে আমি এই যে কনসেন্ট্রেশনটা যে একটু আগে বলছিলাম, একটা সলিউশনের আমি কনসেন্ট্রেশন জানি, আমি একটা সলিউশনের নাম জানি, সবকিছু জানি, আরেকটা জানি না। তো যেটা আমার স্ট্যান্ডার্ড সলিউশন সেটা হচ্ছে গিয়ে আমার নোন সলিউশন হিসাবে যেটা আছে, এবং সেটাকে আমরা টাইট্রান্ট বলে থাকি। ওকে, দেন কামস টাইট্রেশনের একটা পর্যায়ে টাইট্রেশনের একটা পর্যায়ে আমরা বেসিক্যালি একটা পয়েন্ট থাকি যেটাকে বলি ইকুইভ্যালেন্স পয়েন্ট। ইকুইভ্যালেন্স পয়েন্টের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে যে যেখানে আমরা মোটামুটি বুঝতে পারি একটা রিঅ্যাকশন করার পরে যে না আমরা উই আর অলমোস্ট ক্লোজ টু দ্য এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্ট ইজ বেসিক্যালি যখন আমার যে টাইট্রেশনটা আমি করছি যখন আমার কালারটা চেঞ্জ হয়ে যায়। ইউজুয়ালি আমার এখানে এক ধরনের কালার থাকে, মোস্ট কেসেসেও মানে কালারলেস থাকে, বাট কিছু কিছু কেসেসে কিন্তু এই কালারটা অন্য কিছু হতে পারে, ব্ল্যাকও হতে পারে, ব্ল্যাক থেকে আমি কালারলেসে চলে আসবো, রাইট? সো যেই মুহূর্তটায় আমি দেখতে পাচ্ছি যে না জিনিসটা আমার চেঞ্জ হওয়া শুরু করেছে কিন্তু থাকছে না, চেঞ্জ হয়েছে একটু, কালারটা চেঞ্জ হয়েছে কিন্তু আবার সাথে সাথে আবার ইট গেটস ব্যাক টু ইটস মানে ইনিশিয়াল কালার, তখন ওটাকে আমার বুঝতে হবে যে এটা আমার ইকুইভ্যালেন্স পয়েন্ট। And যখন আমার পুরো জিনিসটার কালার চেঞ্জ হয়ে যাবে, that is when I know that that is called the end point. যখন আমার টাইট্রেশনের কাজ শেষ, I'm done with my titration, so I have to record the data, right? টাইট্রেশনের ব্যাপারটাই হচ্ছে very simple. We use a burette, একটা burette ইউজ করি আমরা, buretteর সাথে একটা ক্ল্যাম্প থাকে, ক্ল্যাম্পের ক্ল্যাম্প দিয়ে আমরা স্টিক করি, and then আমরা নিচে একটা Erlenmeyer flask দিই। This is called the Erlenmeyer flask. আমার একটা সলিউশন স্ট্যান্ডার্ড সলিউশন মানে নোন সলিউশন থাকে, আর একটা থাকে আমার আননোন সলিউশন। আমি আমার যে Erlenmeyer ফ্লাস্কে আমি যে সলিউশনটা রাখি সেই সলিউশনটাকে আমার আবার একটা কি বলে একটা স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড সলিউশনে আবার আমার একটা মিথাইল অরেঞ্জ বা সামথিং মানে ওয়ান অফ দ্য ইন্ডিকেটরস আমার ইউজ করতে হয় যাতে করে কালারটা চেঞ্জ হয়। আর সো আমি যে কোনো একটা ইন্ডিকেটর ইউজ করি, জাস্ট আ ফিউ ড্রপস, সামটাইমস 1-2 ড্রপ অথবা সামটাইমস 3-4 ড্রপ, বাট নট মোর দেন দ্যাট। আই ইউজ দ্যাট এন্ড দেন আই স্টার্ট টাইট্রেটিং। মানে আমি টাইট্রেটিং মানে হচ্ছে আমি আস্তে আস্তে বিউরেটের এই যে নবটাকে একটু ছাড়িয়ে একটু করে, বা অনেকেই আছে যে খুব স্লোলি করে টু গেট দ্য অ্যাকিউরেট ডেটা, এক ফোঁটা দিয়ে চেক করে কিভাবে কি করা যাবে। সো আস্তে আস্তে এখান থেকে ড্রপলেটস পড়তে থাকে, এন্ড একটা সময় গিয়ে এটার কালারটা চেঞ্জ হয়ে যায়, রাইট? যখন কালারটা চেঞ্জ হয়ে যায়, স্পেশালি কালারটা চেঞ্জ হওয়ার আগে খুব স্লোলি এটাকে যেতে হয় যাতে করে আমরা একদম রাইট অ্যাকিউরেট অ্যামাউন্টটা পাই। এন্ড এই কালারটা যদি বেশি ডিপ হয়ে যায়, যেমন এখানে ইন দিস কেস কালারটা চেঞ্জ হয়ে পিঙ্ক কালার হচ্ছে, একদম লাইট পিঙ্ক হবে, হালকা হালকা যাতে দেখা যায়, তার মানে বুঝতে হবে that you have done the reaction very accurately, মানে মোস্ট মানে অ্যাকুরেসির কাছাকাছি চলে গেছে, রাইট? সো কিন্তু এই কালারটা যদি ডিপ হয়ে যায়, প্লিজ রিমেম্বার তার মানে তুমি একটু বেশি দিয়েছো, মেবি 2-1 ফোঁটা বেশি দিয়ে ফেলছো,
রাইট সো এইটাই হচ্ছে কি আলটিমেট টাইট্রেশন বাট এইটা শুধু এইটুকু করে এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল পার্টটা দিস ইজ জাস্ট দ্য এক্সপেরিমেন্টাল পার্ট পুরো টাইট্রেশন শেষ হয়নি পুরো টাইট্রেশন শেষ করতে আমার এই যে দিস ইজ দ্য এন্ড পয়েন্ট এন্ড আমার যে আননোনটা থাকে এটা আমার আর্লেনমার ফ্লাস্কে থাকবে যেটা আমার টাইট্রেট মানে স্ট্যান্ডার্ড সলিউশন যেটা আমি কনসেন্ট্রেশন এন্ড এভরিথিং জানি ওটা আমার ইউজুয়ালি বিউরেটে থাকে রাইট সো এরপরে আমার চলে যেতে হবে আই হ্যাভ টু স্টার্ট ওয়ারিং অ্যাবাউট মাই ক্যালকুলেশন আমি শুধু টাইট্রেশন এক্সপেরিমেন্টটা করে ফেলছি হয়ে গেছে নো ইটস নট দ্যাট ইউ স্টিল নিড টু গেট মানে ডু দ্য ক্যালকুলেশন যেমন আমরা যদি এই রিঅ্যাকশনটার কথাই বলি সালফিউরিক অ্যাসিড এন্ড sodium hydroxide which is going to give me sodium sulfate and water right so এইটার যদি আমি ক্যালকুলেশন করতে চাই যেমন আমার এখানে একটা আছে আননোন আর একটা আছে নোন নোন মানে হচ্ছে টাইট্রেন্ট যেটা সেটা হচ্ছে আমি সবকিছুর ব্যাপারে জানি আর আমার আননোন যেটা in this case which is sulfuric acid আমি সালফিউরিক অ্যাসিডের ব্যাপারে আমি কিছু জানি না so in that case I have to use the formula M1V1 equals M2 V2 এই আমি ফর্মুলাটা এখানে যেটা আছে সেটা ইউজ করি এটা তোমরা অলরেডি করেছো কিন্তু এখানে একটা ফ্যাক্টর আছে no matter what you do you should always write the equation সবার আগে ইকুয়েশনটা লিখে ফেলতে হবে কেন লিখতে হবে এখন যদি আমরা এক্সিস মানে ওই H2SO4 সম্পর্কে নাই জানি তাহলে আমরা ইকুয়েশন লিখব তুমি জানবা না কেন একটা তো আননোন থাকবে হ্যাঁ বাট তুমি তো ওর মানে you will know something about it শুধু নাম জানবো মেবি কিছু না কিছু একটা তুমি জানো মানে সব তো আর আননোন থাকবে না কিছু না কিছু তুমি জানো এন্ড মোর ওভার তুমি এই যে এক্সপেরিমেন্টটা করতেছো যেমন তুমি ধরো এই এমটা জানো না রাইট আর তুমি তো ভিটা জানতেছো কিভাবে জানতেছো কারণ তুমি এখানে একটা সার্টেন অ্যামাউন্ট তুমি আগে প্লেস করতেছো either it's 10 ml or 20 ml or 30 ml so you know the v ভলিউমটা তুমি জানতে পারবা so once you know the volume আর এইটা তো তোমার হচ্ছে কি নো সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ নো সো এটার তুমি কনসেন্ট্রেশনও জানো এটার তুমি ভলিউমও জানো কারণ তুমি ভলিউমটা যে এখানে দিচ্ছ তুমি লাস্ট একটা রিডিং করবা তুমি 10 ml দিছো না 12 ml দিছো নাকি 13.5 ml দিছো you know the volume right so M1V1 equals M2V2 so এইটা হচ্ছে কি আমার known এর আমি অলরেডি মোলারিটি জানি ভলিউমটা আমি রিড করব হচ্ছে কোথা থেকে আমার টাইট্রেশন থেকে আমি কতটুকু দিলাম আচ্ছা এরপরে হচ্ছে কি আমার আননোন সলিউশন যেটা আননোন সলিউশনের আমি এম জানি না কনসেন্ট্রেশনটা আমার বের করতে হবে কিন্তু আমি ভলিউমটা জানি কিভাবে জানি কারণ আমি আর্লেনমার ফ্লাস্কে একটা সার্টেন অ্যামাউন্ট সলিউশন নিয়েছি মেজার করে নিয়েছি সে আমি 20 মিলিলিটার নিয়েছি রাইট 20 মিলিলিটার নিয়েছি সো আমি অলরেডি ভিটা জানি কিন্তু আমি এটা জানি না সো আমি কি বের করতে পারবো এখন আমি এই তিনটা জিনিসই জানি কনসেন্ট্রেশন মানে ইজি পিজি হ্যাঁ ইজি পিজি right hold on to that thought আচ্ছা সরি স্যার কনসেন্ট্রেশন হ্যাঁ কনসেন্ট্রেশন মানে এটা মোলারিটি কত এই সলিউশনটা কত মোলার সলিউশন molarity that's the concentration that is the another word for molarity is concentration right আচ্ছা একটু আগে আমি যেটা বলছিলাম যে সবার আগে ফর্মুলাটা লিখে নিবা once you get a hint যে জিনিসটা কি you need to write the concentration of it so sorry not the concentration the formula of it যেমন sulfuric acid plus sodium hydroxide equals sodium sulfate and 2H2O আচ্ছা এখন আমি রিঅ্যাকশনটা তো লিখলাম
But our next step is to find that if the reaction is balanced or not. আমার রিঅ্যাকশনটা ব্যালেন্সড আছে কিনা সেটা আমার চেক করতে হবে। সো আমি প্রথমেই চেক করি আমার হাইড্রোজেন, রাইট? হাইড্রোজেন এখানে আছে দুটা, এখানে আছে একটা, তিনটা, আর এই পাশে আমি শুধু দেখতে পাচ্ছি দুটা, তার মানে কোনো না কোনো একটা ভেজাল আছে। এখন আমার এই হাইড্রোজেনটাকে ঠিক করতে হবে। দিলাম এখানে 2, হাইড্রোজেন হলো 4টা, এখানেও দিলাম 2, তাহলে হাইড্রোজেন হয়ে গেছে 4টা, উই আর হ্যাপি। এরপরে আমি যাই হচ্ছে গিয়ে সালফারে, সালফার এই পাশে একটা, এই পাশেও একটা, সো সালফার ইজ অলসো হ্যাপি। আমার অক্সিজেন আছে হচ্ছে এখানে 4 আর 2 6, 4 আর 2 6, আর বাকি আমার সোডিয়াম দুইটা, সো মাই ইকুয়েশন ইজ ব্যালেন্সড। সো সবার আগে চেক করতে হবে আমার ব্যালেন্সিংটা ঠিক আছে কিনা। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমার অ্যাসিড, এইটা হচ্ছে আমার বেস। সো আমি অলরেডি দেখতে পাচ্ছি যে আমার বেসের কিন্তু অলরেডি 2 মোলার দিয়ে whatever the answer is I have to multiply it by 2. এটা এই কেসে, সব কেসে না। whatever the case is always make sure করতে হবে আমি ইকুয়েশন লিখতেছি, আমি ইকুয়েশনটাকে ব্যালেন্স করতেছি এবং আমি চেক করতেছি যে আমার অ্যাসিড আর বেসে কোনো মানে ওদের যে কোএফিশিয়েন্টগুলো কি 1 আছে না 2 আছে না 3 আছে না 4 আছে, এটা বের করতে হবে। যদি 1 থাকে তাহলে m1v1 = m2v2, তাহলে আমার এই 2 × 2 করতে হচ্ছে না। কিন্তু বাই চান্স যদি সে ইন দিস কেস ধরো যে অ্যাসিডের সাথে 3 আছে, তার মানে কি I have to put a 3 in front of it, right? যেহেতু আমার এখানে 1 আছে, তার মানে I'm good with that, কিন্তু আমার এখানে 2 আছে, আমার বেসের সাথে আমার 2 মাল্টিপ্লাই করতে হবে। And that is how you should always do. Check the equation first. Just try doing this problem. What is the concentration of sulfuric acid if 15 milliliter of it reacts with 18.45 milliliter of 0.0973 molar sodium hydroxide solution? Right? তার মানে কি? কোশ্চেনটা কি? The question is you have to find the concentration of sulfuric acid. Sulfuric acid এর concentration বের করতে হবে if এটা 15 মিলিলিটার রিঅ্যাক্ট করবে with sodium hydroxide solution. Sodium hydroxide এর 45 মিলিলিটার সলিউশন, যেটা কিনা কনসেন্ট্রেশন হচ্ছে 0.0973 মোলার। এখন তাহলে আমার ফার্স্ট স্টেপ কি? সরি, রিঅ্যাকশনটা লেখা এবং চেক করা যে আমার রিঅ্যাকশন ব্যালেন্সড আছে নাকি না। সো ওয়ান্স আই হ্যাভ দ্য রিঅ্যাকশন ব্যালেন্সড, নাও আই নো হোয়াট টু ডু নেক্সট। আমার নেক্সট স্টেপটা কি হবে? What's my next step? ওটা তো দেখলাম, এটা ফার্স্ট স্টেপেই আমি দেখে নিলাম। আমার নেক্সট স্টেপটা কি হবে? ইকুয়াল করা। হ্যাঁ, ওটা তো প্রথমেই করে নিচ্ছি আমি। এরপরে কি করব? ইকুয়েশন লিখব। এরপরে যে আমাদের সূত্রটা ফর্মুলা কালেক্ট করব। আমার মনে হয় যে ইনফরমেশনগুলো দেয়া আছে সেগুলোকে সাজাবো। এরপরে আমি সলিউশন বের করার চেষ্টা করব, আমার ফর্মুলা লিখব, and then we'll do the calculations. Do it. আর এদিকে ভলিউম টু মিলিলিটার দেওয়া, যেটা কি ইউনিট চেঞ্জ করতে হবে? But do it. I don't mind. ইউনিট চেঞ্জ না করলে তো হবে একটা কথা না। চেঞ্জ করে নেওয়া ভালো, আমি লিটার থেকে লিটারে নেওয়া ভালো, বাট মিলিলিটার রাখতে পারো, I don't mind.
So আমি এখানে আমি so this is my first step, right? এরপর step কি? এরপর step হচ্ছে that I need to write everything that I know. In this case, the volume of H2SO4 I know, which is 15 ml. Then I know the volume of sodium hydroxide. I also know the concentration of sodium hydroxide. So volume হচ্ছে 18.45 milliliter. Concentration হচ্ছে 0.0973. So, our next step, sorry, মাসের একটা বলে বুঝি নাই এখন কথা বলেছি কিসের? এম Oh, sorry. So, next step is my how am I going to do the problem? So, m1 v1 equals m2 v2. But আমি যখন দেখতেছি যে আমার ইকুয়েশনে এখানে কোএফিশিয়েন্ট ডিফারেন্ট আছে, so in that case আমার এখানে একটা মাল্টিপ্লাই করতে হবে 2 দিয়ে। কেন? my sodium hydroxide has a 2 as a coefficient. আমি m1 টা জানি না, which is my মানে আমার অ্যাসিডের m1 মানে অ্যাসিডের কনসেন্ট্রেশন জানি না, সেটা আমি বের করার চেষ্টা করছি। My next is the volume, মানে v1, which is the volume v H2SO4. Multiply that, and then my m2 as in like this, and my v2 is this. Times 2. And এই পুরাটাকে আমি 15 দিয়ে ডিভাইড করে দেব। কত আসে এই পুরাটা? 0.239 Sorry? 0.239 0. কোনটা? এইটা? পুরোটা পুরোটা এইটা বলো। Guys, Guys, in the always maximum use is the 0.1196 আছে 119 15 দিয়ে আচ্ছা 2 কইবে এইটা বলো আমাকে, এই ইকুয়েশন এটার आंसर বলো। 3.59 3.579 579 So milliliter cancel. কত আসে? 0.2386. So the concentration of sulfuric acid will be 0.238 molar. স্যার এখানে যে 2টা সমস্যা লাগবে হলো? মনে তো হচ্ছে না স্যার সমস্যা নাই? বলো স্যার, স্যার। কারণটা হচ্ছে ওই যে আমি শুরু থেকে বলছিলাম যে আমি সবার প্রথমেই আগে আমি আমার ইকুয়েশনটা লিখে রাখবো। ইকুয়েশনটা লিখে এই যে আমার হচ্ছে কি ফরগেট অ্যাবাউট দিস পার্ট, ওকে? আমার এই ইকুয়েশনটাতে আমি যখন ব্যালেন্স করলাম আমি দেখলাম যে আমার সালফিউরিক অ্যাসিড একটাই আছে, রাইট? ওর কোএফিশিয়েন্ট একটা, কিন্তু আমি যখন ব্যালেন্স করেছি আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের কোএফিশিয়েন্ট একটা নাই, এটা দুটো আছে। সো এই কারণে আমি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। কিন্তু এখানে যদি আবার আমার 2 না হয়ে যদি 3 হতো তাহলে আমি এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করতাম। ওয়েট, আমি শেষ করি। আর হোয়াট ইফ এখানে যদি 1 থাকতো তাহলে আমি আর এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতাম না। যেহেতু আমার কোএফিশিয়েন্ট স্যার একটু মানে একজন এটা শেষ করি। যেহেতু আমার কোএফিশিয়েন্ট এখানে আছে সেই কারণে আমার মাল্টিপ্লাই করতে হচ্ছে। ইনফ্যাক্ট যদি আমার এখানে সে 1 থাকতো আর এখানে যদি আমার 3 থাকতো মানে ব্যালেন্স করার সময়, তাহলে আমি তখন এই পাশে 3 দিয়ে মাল্টিপ্লাই করতাম। দ্যাটস দ্য রিজন। বলো পানিটা পানিটা পানি ছিল না একটা পানি আমি এখানে কনসিডার করছি না। আই এম ওয়ারিড অ্যাবাউট এইচ। এটা তো আমার প্রোডাক্ট। আই এম নট ওয়ারিড অ্যাবাউট মাই প্রোডাক্ট হিয়ার। আই এম ওয়ারিড অ্যাবাউট মাই
অ্যাসিড এন্ড মাই বেস। আমার অ্যাসিড আর বেস নিয়ে আমি কাজ করছি। সো আমার প্রোডাক্ট কি হচ্ছে সেটা নিয়ে আমার অ্যাকচুয়ালি আমার কোনো মাথা ব্যথা নেই, রাইট? বলো স্যার এখানে যে টুটা গুণ হচ্ছে স্যার, এই টুটো স্যার এদিকে গুণ হওয়ার কথা কোন দিকে? স্যার, মানে বিপরীতটা কেন? স্যার। মানে এইরকম অঙ্ক তো মানে এইচএসসি তে ছিল, তখন হচ্ছে আমরা দুইটা মানে যেটা হচ্ছে বিপরীতটা বসে, কেন বিপরীতটা বসাবো? কারণ স্যার টুটা হচ্ছে স্যার মানে আমার নামটা আছেই হচ্ছে কি আমার বেসের সাথে, আমি এটাকে অ্যাসিডের সাথে কেন নিয়ে যাব? আমার তো মনে করতেছে স্যার এই টুটা বিপরীত। আমার মনে করতেছে এখানে এন এর সাথে এখানে 2 গুণ দিলে তো হয়ে যায়, মানে ওইটাই জাস্ট আমরা ওখানে দিছি। আমি আমি অ্যাকচুয়ালি ক্লিয়ার হবো কি করতে চাচ্ছি। ওই কারণে মানে স্যার জিনিসটা কেসি শুনে তো আমরা ধরে দেখো 1 আছে এখানে জি ওয়ান আছে, তো বলছি কি ক্রিস ক্রস হয়ে যাবে এখানে না ক্রিস ক্রস হওয়ার কোনো দরকারই নেই, ওটাও মিন করতেছে। ওটা দরকারই নেই, কারণ আমি তো এখানে ডিরেক্টলি মাল্টিপ্লাই করতে পারছি। বাট আমি যদি আমার যদি এই পাশে 3 থাকতো তখন আমি এটাকে ওই পাশে নিয়ে যেতে হতো, কারণ আমার তো এম বের করতে হবে, তখন আমি এটাকে সুইচ করতাম। বাট এই পাশে তো আমার সবগুলা ইনফরমেশন কারেক্ট আছে, দেওয়া আছে, সো আই ক্যান ইজিলি মাল্টিপ্লাই দ্যাট, আই ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট, রাইট? ওকে, এটা আরেকটা প্রবলেম, ট্রাই করো। এই যে দেখো আরেকবার তোমাকে কি দেখাই, হ্যাঁ এই দেখো আমার বেজের সাথে 2 আছে, রাইট? দেখো আমার মাল্টিপ্লাই করতে হচ্ছে বেজের সাথে, নট অ্যাসিডের সাথে। আমার অ্যাসিডের সাথে এখানে 1 আছে, বাট আমার এখানে যদি 3 থাকতো বা 2 থাকতো বা 5 থাকতো, তাহলে আমি এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করতাম। সো আমার বেজের সাথে আমার যেহেতু কোএফিশিয়েন্ট 2, দ্যাটস হোয়াই আই এম মাল্টিপ্লাইং উইথ বেস। মেক সেন্স? এইচএসসি তে মনে একটু ভুল করে বলছি। Exactly. Acha. So, another question. If 30 milliliter of 0.135 molar solution of hydrochloric acid, তার কি আমার acid known, আমার acid সব দিয়ে দিছে, were required to neutralize 25 milliliter of sodium hydroxide solution, right? আমার এখানে sodium hydroxide এর ভলিউমটা দিয়েছে, what is the molarity? Or এই molarity মানে কি? Concentration. What is the concentration of sodium hydroxide solution? Click করবো আমরা, ওকে? স্যার 0.163 Hold on to your thought, buddy. Hold on. So, what's my first step? Equation. So, we already HCl and sodium hydroxide, which will give me what? And water. এখন আমার নেক্সট স্টেপ হচ্ছে কি চেক করা দ্যাট ইফ এভরিথিং ইজ গুড অর নট। স্টার্টিং উইথ সোডিয়াম, একটা আছে ক্লোরিন একটা আছে হাইড্রোজেন
একটা দুইটা পাশেও দুইটা অক্সিজেন একটা তার মানে কি আমার এখানে অলরেডি ব্যালেন্স করা আছে আমার আর কোনো প্যারা নেই so my next step is to put all the stuff that I know যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের M1V1 মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন এন্ড ভলিউম দুটোই দেয়া আছে প্লিজ রাইট দিস স্টেপস স্টেপ ওয়াইজ করতে হবে volume is 30.34 milliliter আর আমার এখানে আবার আমার V2 as in আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের ভলিউমটা দেওয়া আছে 25 কিন্তু আমার M2 টা দেওয়া নাই that is what I am interested to find so my next step is to write the formula M1V1 equals M2V2 so এখানে আমার 1 2 কিছু দিতে হচ্ছে না দিতে হবে না কেন হবে না কারণ আমার ইকুয়েশন ইজ অলরেডি ব্যালেন্সড এন্ড ইটস এই আমার অ্যাসিড আর আমার বেস দুটার কোএফিশিয়েন্টই 1 and 1 so I'm good so my M1 is 0.135 molar times V1 is 30.34 milliliter my M2 I don't know I have to find and V2 is 25 milliliter so my M2 equals 0.135 molar times 30.34 milliliter divided by 25 milliliter. So milliliter already cancelled. What was it? 0.16 molar. Sorry. আমাদেরকে এই যে আপনি যে শেষে করে ইউনিটগুলো লিখছেন ইউনিট না কত ইউনিট ইউনিট এগুলো লিখতে হবে এখানে অবশ্যই ক্যালকুলেশনে লেখা উচিত না লিখলে সমস্যা নাই নিচে অ্যানসার দিয়ে না লিখলে সমস্যা নাই বাট ফাইনাল রেজাল্টে তো অবশ্যই লিখতে হবে আমি কেন লিখি আমি লেখার কারণটা হচ্ছে আমার খুব ইজি হয় লাস্টে গিয়ে মানে ইউনিটটা মিলাতে সো আই রেকমেন্ড এন্ড সাজেস্ট দ্যাট প্লিজ রাইট দ্য ইউনিটস অন অল সবগুলোতে ইউনিট লেখো তাতে করে তোমার ভুল হওয়ার কোনো চান্স নেই যেমন দেখো আমি অলরেডি মিলিমিটার উপরে নিচে আছে অলরেডি কেটে দিচ্ছি তার মানে কি আমি জানি অলরেডি আমার কনসেন্ট্রেশনের ইয়েটা হবে m মোলারিটি দ্যাটস ইট রাইট ওকে ডান আচ্ছা আর দুই তিনটা পয়েন্ট আছে অ্যাজ ইউ ক্যান সি যে পার্ট 1 যে করছো ওখানেও দেখছো ওখানেও কিন্তু বেশ ক্যালকুলেশনস রাইট এই চ্যাপ্টারটাই হচ্ছে কি মোস্টলি ক্যালকুলেশন বেস and it is important right আচ্ছা নেক্সট থিং ইজ precipitation ঠিক আছে এটা জাস্ট আই ওয়ান্ট ইউ টু হ্যাভ অ্যান আইডিয়া আমরা অনেক সময় বলি না যে হোয়াইট প্রেসিপিটেশন হইছে অথবা ক্লাউডি প্রেসিপিটেশন হইছে রিঅ্যাকশন করার পরে একটা প্রেসিপিটেশন আমরা বলে থাকি আমি জানি না তোমরা শুনেছো কিনা আমরা বলি অধক্ষেপ রাইট there you go so precipitation টা হচ্ছে যখন একটা লিকুইডের মধ্যে right here as you can see একটা লিকুইডের মধ্যে আমি যখন অন্য কিছু দেই মানে দুইটা লিকুইড দুইটা সলিউশন যখন আমি একসাথে রিঅ্যাক্ট করার পরে ভিতরে আমি সলিড কোনো আইটেম দেখতে পাই আলাদা একটা সলিড লেয়ার বা একটা আইটেম কিছু দেখতে পাই সেটাকে আমরা বলি প্রেসিপিটেশন যেমন ইন দিস কেস আমি দুইটা কালারলেস সলিউশন অ্যাড করছি বাট আমি একটা ইয়েলো একটা কালার দেখতে পাচ্ছি এটা কি বলা হচ্ছে গিয়ে আমি ইয়েলো প্রেসিপিটেশন দেখতে পাচ্ছি I can see an yellow precipitation when I mix this and that I see a yellow precipitation অনেক সময় white cloudy precipitation হয় অনেক সময় black precipitation হয় so whatever I see different there is called that precipitations oops এই
প্রবলেমটা একটু চেষ্টা করো তো সবাই ইজি এইটা ये भी मैं ही करूं ये भी मैं ही करूं The question is what mass মানে weight what weight of barium sulfate is produced when 100 milliliter of 0.1 molar solution of barium chloride is mixed with 100 milliliter of 0.1 molar solution of iron 3 sulfate. সোজা ইকুয়েশন প্লে সোজা easy right এটা খুব সোজা আচ্ছা first step is barium sulfate good এখন কি পারবো এখনো পারবো না আচ্ছা এখানে আমার ওয়েটটা বের করতে হবে এবং ওয়েটটা বের করতে হবে হচ্ছে আমার ব্যারিয়াম সালফেট আমার এখানে অলরেডি কিছু ইনফরমেশন দেওয়া আছে যেমন আমার ব্যারিয়াম ক্লোরাইডের ভলিউমটা দেওয়া আছে এবং কনসেন্ট্রেশন দেওয়া আছে আবার আমার আয়রন 3 সালফেটের ভলিউমটা দেওয়া আছে আর কনসেন্ট্রেশন দেওয়া আছে বাট গেস হোয়াট আমার এখানে আয়রন 3 সালফেটটার যে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে এটা these are informations are actually kind of given to confuse you though these information are the same information right বলো পারবো শিওর পারবো করে না আর অন্যরা হয়তো পারবে না আচ্ছা ট্রাই করো আগে ট্রাই করো 1 to 6 না ভেরিয়েন্ট হ্যাঁ মনে হয় 1 to 6 না মনে হয় just google the রাউলিং থেকে তো এসএমবি বাই 1000 এর সূত্র এটা স্যার করে দেন try করো ব্যারিয়াম কত গুগল সরি ব্যারিয়াম কত বিএ কোন মেগার আছে 138 barium sulfate barium means BaSO4 BaSO4 barium sulfate sorry BaSO4 barium is BaSO4 Ba2 না আচ্ছা ব্যারিয়াম সালফেটের মোলার মাস কত 234 2 3 4 কি ইউনিট কি mass কি গ্রাম কি গ্রাম কি গ্রাম শুধু গ্রাম পার মো সরি ইজি আচ্ছা এরপরে আমার নেক্সট স্টেপটা হচ্ছে আমার ভলিউম দেওয়া আছে আমার মোলারিটি দেওয়া আছে আমি ওর মোলসটা কি বের করতে পারবো সো m equals n by l or v যেটাই বলো না কেন so I already know the m which is 0.1 molar
and n আমি জানি না, আর l টা হচ্ছে কি 100 মিলি। এটাকে আমি লিটারে নিতে হবে, which is 0.1 লিটার। আমার n কত 0.01 অথবা মোলস লিখতে পারো। এরপর স্টেপ কি? ম্যাথস বের করতে গেলে আমি কি করি? মোলস দাও আছে, মোলস থেকে ব্যাসে যাব, কি করব? I would memorize. মোলার ব্যাস দিয়ে কি করব? Wow. Let's do a quiz next class. মোলারটা যে গুণ করতে হবে কি করব? n equal to w by n n equals to W by w টা কি? ওজন Weight আর একটা হচ্ছে মোলার মাস n equals w by n m। আচ্ছা, তার মানে weight equals n m। আমার n কত? 0.01 আর আমার m হচ্ছে গিয়ে 234 নাম্বার মোলস ক্যান্সেল, কত হয়? 2.34 গ্রাম 2.34 grams। একটু চেক করব, ইজি তো? আচ্ছা, লাস্ট থিং, সলিউশন। স্যাচুরেটেড সলিউশনের মধ্যে দুই ধরনের সলিউশন আছে, ওকে? Saturated solution is basically that contains maximum amount of solutes that can dissolve in a given volume at a given temperature, right? So saturated solution হচ্ছে কি ওখানে অনেকটা সলিউট আছে, মানে সলিড আইটেম আছে যেটাকে আমি একটা সলিউশনে মিক্স করছি। যেমন রাইট হিয়ার, এখানে আমি হয়তো 2 চামচ লবণ দিয়ে আমি এটা মিক্স করে দিয়েছি, কিন্তু আমি এখানে 15 চামচ লবণ দিয়ে এটাকে মিক্স করার চেষ্টা করছি, কিন্তু পুরোটা মিক্স হয় নাই, রাইট? ওখানে স্টিল সলিড আইটেমস থেকে গেছে। সো যেখানে আমি শুধু একটা আইটেমই দেখতে পাচ্ছি বা যেটা ভালোমতো মিক্স হয়েছে সলিউটগুলা, সেটা হচ্ছে কি আমার স্যাচুরেটেড সলিউশন। আর যেখানে আমি স্টিল ক্রিস্টালস বা হোয়াটএভার আমি দেখতে পাচ্ছি, সলিড আইটেম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি আমার সুপার স্যাচুরেটেড সলিউশন। Make sense? Achha. Just the last thing. Achha. Oxy ball. Tadri. স্যার এই ম্যাথটা এত ক্রিটিক্যাল ভাবে না করে স্যার ইজি একটা ফর্মুলা বের করে দিই আমি বলছিলাম আপনি যেটা এসএপি বাই 1000 দিয়ে দরকার নেই, আমি ক্রিটিক্যাল আমি স্টেপ বাই স্টেপ করতে চাচ্ছি। একই তো স্যার সব আমাদের ইনফরমেশন দেওয়া হয়েছে স্যার এস দেওয়া ঠিক আছে, আছে এম কি দেওয়া ঠিক আছে, আছে মানে this is the way I did. If you want to do it a different way, I don't mind, but just show me the steps. আপনি বলেন স্যার হয় কে বলছে হয়নি? বলেন না আমাকে কখন বললাম হয়নি? মানে আমি মানে you didn't tell me the মানে কি স্টেপে করছো না করছো, I just did it in simpler form, step by step করা, তাতে করে মানে যেমন that might be easier for you but not for a lot of people, right? Easy তো? আচ্ছা, oxidation reduction is basically আমরা এটাকে redox reaction হিসাবেও অনেক সময় বলি, and এখানে যেটা হয় সেটা হচ্ছে কি ইলেকট্রন লস অর গেইন যেটা হয় ওরকম একটা রিঅ্যাকশনকে আমরা অক্সিডেশন এন্ড রিঅ্যাকশন বলি। ইউজুয়ালি অক্সিডেশনে যেটা হয় আমার ইলেকট্রনটা লুজ করে, and রিডাকশনে আমি ইলেকট্রন গেইন করি, ওকে? So that is basically redox reaction, but এটাতে আমরা খুব বেশি ডেপথে যাব না, just understand it that in a redox reaction
in the oxidation state or in the oxidation form, they lose the electron, and in reduction form they gain the electron. That's it. Okay. With that note, we are done with chapter 4.